আমরা আটকের পরে আমাকে জিজ্ঞাসাবাদে সে জানায় 2005 সালে সে বাগেরহাট জেলা হতে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত। পরবর্তীতে সে ট্রাকের ড্রাইভার হিসেবে, হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসেবে দীর্ঘদিন চাকরি করে, দীর্ঘদিন পেশায় থাকে। এখান থেকে এই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক অপরাধ জগতে তার হাতে খড়ি। সেই ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি, মারামারি, এটার মাধ্যমেই সে এই অপরাধ জগতে সে নাম লেখায়। 2024 সালের, এবং আপনারা জানেন ধারাবাহিকতায় সে আজকে এই পর্যায়ে চলে আসে। তার এরিয়া হলো সে যখন এই কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, এরপরেই সে তার কুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, আদাবরের শ্যামলী হাউজিং, সেক্ষেত্রে নবোদয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে। এই এলাকায় সে আধিপত্য বজায় রাখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে। আমাদের একটা শর্ট ভিডিও আছে, সেখানে সে নিজেই স্বীকার করেছে যে আমি 3টা কবজি আমি নিজে কেটেছি। বাট আমরা জানি সে যাবৎ 7 থেকে 8টা কবজি কেটেছে, 7 থেকে 8 জনের কবজি কেটেছে।